আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে বিশ্বকাপের চলতি আসরে ছোট ছোট দলগুলো যেইভাবে চমক দেখিয়েছে সেটারই ধারাবাহিকতায় অনেকেই মনে করছেন যে কেপ ভার্দে হয়তোবা আর্জেন্টিনাকে একটা ছোটোখাটো ধাক্কা কিংবা একটা ঝাঁকুনি দিতে পারে, কিন্তু বাস্তবতা কি সেটা বলছে? আমার কাছে অন্ততপক্ষে সেটা বলছে না। আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, আর্জেন্টিনার বর্তমানে ইউনিট নিয়ে কথা বলতে পারেন, আর্জেন্টিনার বর্তমান ফুটবলিক অবকাঠামো নিয়ে আপনি কথা বলতে পারেন। যেটাই বলেন না কেন, আপনি দুই দলকে সমানভাবে দেখতে তো পারবেন না একটা জিনিস ব্যতীত। সে একটা জিনিসটা কি, যদি জিততে হয় তাহলে 90 মিনিট আপনাকে ভালো ফুটবল খেলে তারপরে জয় নিশ্চিত করতে হবে। এর বাইরে আপনি যত কিছু নিয়ে আলোচনা করবেন আর্জেন্টিনা বেশ উপরের দিকেই থাকবে। আমাকে যদি আপনি প্রশ্ন করেন এই ম্যাচে প্রেডিকশন কি, এই ম্যাচে প্রেডিকশনটা একেবারে খুব স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা জিতে যেতে পারে। তাহলে ওই যে গোল বলের খেলা এমন একটা কথা আছে না, ওইটুকুর জন্যই কিছুটা অনিশ্চিত থাকা যেতে পারে। এখন একটা বিষয় আমি আপনাকে একটু ক্লিয়ার কাট বলে রাখতে চাই। দেখুন, কেপ ভার্দের বর্তমান যে মানসিকতা, এই মানসিকতা বা তাদের যেই সর্বশেষ কিছু স্টেটমেন্ট, এটা পড়ার পরে আমি কিছুটা অবাক হয়েছি। কেন অবাক হয়েছি জানেন? আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে কেপ ভার্দের কয়েকজন খেলোয়াড় কিছু কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো শুনলে আপনিও বোধহয় কিছুটা অবাক হতে পারেন। তারা বলেছে যে আর্জেন্টিনার বিপক্ষে যে আমরা মাঠে নামবো এটা তো আসলে আমরা কল্পনাও করতে পারিনি। এটা যেমন একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সেকেন্ড রাউন্ডে আসব, এইরকম বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবো, এটা আসলে আমাদের ভাবনার বাইরে ছিল। তো এইরকম ভাবনার বাইরে থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই বিষয়টা কি আসলে আত্মতৃপ্তির মতো যে আমরা আসলে রাউন্ড অফ 32-তে চলে এসেছি, আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, এটাই আমাদের অর্জন? যদি এমনটা হয় তাহলে আপনি আর ওই চিন্তাটা কইরেন না যে আর্জেন্টিনাকে তারা রীতিমতো একটা চমক দেখাতে পারে। যদি আত্মতুষ্টির জায়গা বলেন তাহলে কেপ ভার্দের যাহা জেতার তা বোধহয় অলরেডি জেতা হয়ে গেছে, এখন আর নতুন করে বোধহয় চমকের কিছু নাই। এটা গেল কেপ ভার্দের পার্সপেক্টিভ থেকে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এবার আর্জেন্টিনার দিকে একটু আসেন। আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে আপনি আমাকে যতবার প্রশ্ন করবেন, যত জায়গায় প্রশ্ন করবেন, যে কোনো জায়গায় বসে আপনি আমাকে কথা বলতে বলবেন, আমি একটা বিষয় সবার আগে বলবো যে আর্জেন্টিনার শক্তিমত্তার জায়গাটা হচ্ছে তাদের আত্মবিশ্বাস, তাদের ইউনিটি। কে কোথায় খেলছে আই ডোন্ট কেয়ার, কে কোথায় কি কেমন পারফর্ম করছে, কে কোন ক্লাবে খেলছে, কিচ্ছু আমি দেখতে চাই না। শুধু বলতে চাই আর্জেন্টিনার যে ইউনিটি, আর্জেন্টিনার যেই দলীয় পারফরম্যান্স, আর্জেন্টিনার ফুটবলিক অবকাঠামো, আর্জেন্টিনার যে ফুটবলিক সিস্টেম, এই সিস্টেমটা আসলে এতটাই দুর্দান্ত যেটা সত্যিকার অর্থে আপনি রাইভাল হিসেবেও মুখে না বললে মনে মনে অন্তত এটা বলবেন। যদি না বলেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি হস্তক্ষেপ করছি না, কিন্তু এটা আসলে বলা উচিত। আর্জেন্টিনা এখন রাইট নাও যেই স্মার্ট ফুটবলটা খেলছে, এই ফুটবলটা একদিন দুই দিনে আসে নাই। এই ফুটবলটা আসার জন্য তাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার পর আজকে তারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। গত বিশ্বকাপের আসরটাও তারা মোটামুটি নিজেদের মতন করে ফুটবলটা খেলতে পেরেছে। তো এটার পেছনে আপনি যত পেছনে যাবেন তত আপনার কাছে রিয়েলিটি বাস্তবতা আপনার সামনে চলে আসবে। আপনি স্কালোনিকে জাস্ট একটু সরিয়ে রাখেন, তার আগে যে কোচগুলো ছিল সেই কোচগুলো নিয়ে যদি আপনি আলোচনা করেন কিংবা একটু তাদের হিস্ট্রি হাতান, প্রত্যেকেই ভালো করার চেষ্টা করেছে, কিন্তু কোথায় যেন একটা মিসিং, এবং সেই মিসিংটা দূরে সরাইতে গেলে বা দূর করতে হলে একটা বিষয় খুবই জরুরি ছিল, সেটা হলো ইউনিটি এবং সিস্টেম, ট্রাস্ট দ্য প্রসেস। এই প্রত্যেকটা জায়গা স্কালোনি এসে ধরে 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 সুনিপুণভাবে করেছেন। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম আর্জেন্টিনার মূল শক্তিমত্তার জায়গায় বা আর্জেন্টিনার সুপারস্টার হিসেবে অনেকেই এই মুহূর্তে, অনেকেই কি মেজরিটি 90% সবাই ধরে নেবে লিওনেল মেসি সুপারস্টার। আমাকে প্রশ্ন করলে আমি ওই জায়গা থেকে একটু বেরিয়ে এসে ইয়েস, লিওনেল মেসি দ্য রিয়েল সুপারস্টার, আর্জেন্টিনায় তাকে অবশ্যই সেরার কাতারে রাখা হবে এবং সবাই বেছে নেবে, এটা আমিও মানি। কিন্তু আমার কাছে আরও একজন সুপারস্টার আছেন, সেই সুপারস্টার নাম হচ্ছে লিওনেল স্কালোনি, যিনি কিনা এসেছেন এবং এই আর্জেন্টিনাকে একটা সুন্দর প্রসেসের মধ্য দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে একটা ভালো সময়ের জন্য তিনি মোটামুটি দলটাকে তৈরি করেছেন। এই দলটাকে হারাতে হলে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে, কি পরিমাণ সিস্টেম অবলম্বন করতে হবে, কি পরিমাণ সিস্টেম ফলো করতে হবে, কি পরিমাণ দলবদ্ধভাবে ফুটবলটা খেলতে হবে, সেটা আমি কল্পনা করতে পারি না আসলে। তার কারণ আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারকে দেখেন, পজিশন ভিত্তিক যেভাবে তারা খেলে এবং প্রত্যেকটা জায়গায় তারা যেভাবে বেস্ট আউটপুটটা দেয়, সেটা আপনি
এই মুহূর্তে ভাবতে আপনার কিছুটা কষ্ট হবে। আপনি লেফট ব্যাকের কথা বলেন, রাইট ব্যাকের কথা বলেন, প্রত্যেকের জায়গায় একেবারে 100% উপরে যদি কিছু দেওয়া যায় তাহলে সেটা তারা দেয়। তো এই ধরনের ডেডিকেশন যখন জাতীয় দলের প্রতি একটা প্লেয়ারের থেকে যায়, তখন সেই দলটাকে হারাতে হলে অবশ্যই দুটো জিনিস করতে হবে। 1 নম্বর, আপনার দিনের সেরার উপরে যদি সেরা থাকে তাহলে সেই দিনটার মতন ফুটবল খেলতে হবে, তার মানে কেরিয়ারের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলটা আপনাকে খেলতে হবে। আর আর্জেন্টিনার একটা খারাপ দিন, এই দিনটার জন্য অপেক্ষা করতে হবে। যদি দুইটা ব্যাটে বলে মিলে যায় তাহলে আপনি জিততে পারেন। তাছাড়া একটা এই ধরনের দল আর্জেন্টিনাকে হারিয়ে দেবে, কিংবা আপনি ভেবে বসে আছেন যে অন্যান্য বড় দলদেরকে যেভাবে ছোট দলগুলো চমক দেখিয়েছে সেরকমটা হবে, এরকমটা আপনি ভাবতেই পারেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে কেন যেন মনে হয় না যে কেপ ভার্দে সেরকম কোনো চমক দেখাতে পারবে, বরং আর্জেন্টিনা আত্মবিশ্বাসের সাথে সিস্টেম ওয়াইজ তারা একটা সুন্দর ফুটবল খেলে জয় নিশ্চিত করবে এবং রাউন্ড অফ 16-এ পৌঁছে যাবে। এটাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।